দুই খণ্ড মাংসের টুকরাই তো বুকে থাকে, এটা তো আমার মায়েরও আছে, আমার বোনেরও আছে, আমার স্ত্রীরও আছে। তাহলে কেন আমি ওইটাকে নিয়ে এত বাগম্বর করব, কেন এটা নিয়ে আমি এত কথা বলবো? ভাই এটা তো আমার মায়ের, আমার বোনের, আমি এদিকে কেন তাকাবো? আমি আমার মাকে বেশ্যা আকারে দেখতে চাই না। আমার মা কখনোই বেশ্যা না, আমার বোন বেশ্যা না, আমার স্ত্রী বেশ্যা না। তারা যেভাবে আন্দোলনটা করেছে আমরা সেই আন্দোলনটার পক্ষেও না, আবার যারা তাদেরকে বেশ্যা বলেছে আমরা তাদের পক্ষেও ছিলাম না। যে আমি আমার স্ত্রীকে নাভিও দেখাতে বলবো না, নাভি দেখাতে তাকে উৎসাহিতও করবো না, কিন্তু তাকে আমি তার ন্যায্য পাওনাটা দিব। তারা যেটা বলছেন যে আমার শরীর আমার দেহ, আমি যাকে ইচ্ছা তাকে দিব, আমি এটার পক্ষে না। আপনি যদি আপনার দেহ যাকে ইচ্ছা তাকে দেন, তাহলে তো এরকম কুকুর বিড়াল এরাও তো যেমন ইচ্ছা তেমন করে বেড়ায়। আপনার মধ্যে আর ওই কুকুর বিড়ালের মধ্যে পার্থক্য কি? আপনার মধ্যে, আপনি তো মা, আপনি তো বোন, আপনি তো আমার সহধর্মিনী, আপনি তো আমার প্রিয়জন। আপনার সাথে আমি কুকুর বিড়ালের একটা পার্থক্য দেখতে চাই। যে কারণে আপনি যখন নিজেকে নিজে বলছেন যে আমি অমুক, আমি তখন এটা দ্বিমত করছি। আবার আপনাকে যারা বলেছে যে যারা এই নারী সংস্কার কমিশন করেছে তাদের এটাকে আমি এটা বলছি, এরকম বাজে কথা বলছে, তাদেরকে আমরা বলতে চাই তোমরা হচ্ছে সবচেয়ে বড় নিকৃষ্ট ধরনের পুরুষ। যদি তাই না হতে তোমরা কেন রিসোর্টে যাও আমার মাকে নিয়ে, আমার বোনকে নিয়ে? কেন তোমরা এইভাবে একের পর এক অপমান করছো আমার মাকে, আমার বোনকে? তার মানে ওরাও অন্যায় করছে, আপনারাও অন্যায় করছেন। মধ্যখানে আমার প্রকৃত যারা স্বাধীনতা ভোগ করতে পারতো তারা বঞ্চিত হচ্ছে। কারণ আপনাকে দেখে, আপনার ওই নাভি দেখার পরে, আপনার ওই মানে উলঙ্গপনা দেখে আমার একটা বাবা কিন্তু চিন্তা করছেন যে আমার মেয়েটাকে যদি আমি এইভাবে ছেড়ে দিই আমার মেয়েটা মনে হয় পথভ্রষ্ট হবে। আমি বলতে চাই সম্পত্তির হিস্সার সাথে আমরা একমত, আমরা আপনাদের সকল বিষয়ের সাথে একমত, শুধু একটা বিষয় ছাড়া, আর সেটা হচ্ছে আমার দেহ আমি যাকে খুশি তাকে দেবো। এটা আমরা কোনোভাবেই ধারণ করি না। আমি যদি হিন্দু হতাম তাহলে আমি এটা ধারণ করতাম না, আমি যদি খ্রিস্টান হতাম তাও ধারণ করতাম না, আমি যদি মুসলমান আমি ধারণ করতে পারি না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর হযরত আদম আলাইহিস সালাম বলেন, হযরত নূহ আলাইহিস সালাম বলেন, হযরত মুসা আলাইহিস সালাম বলেন, এমনকি যিনি বিশ্বব্যাপী প্রেমজ নবী হিসেবে পরিচিত ইউসুফ নবী, যিনি প্রেম করেছেন, ভালোবেসেছেন, যাকে ভালোবেসেছেন তাকে তিনি বিয়েও করেছেন, তার মতো করেও যদি আমি ভাবি তারপরেও আমি আপনাদের এই উলঙ্গপনার সাথে একমত হতে পারবো না। আমরা যারা মুসলমান ভাইরা আছি তাদের প্রতি বলতে চাই দয়া করে নিজের চোখকে সংযত রাখেন আর তাদেরকে তাদের মতো করে চলতে দেন। শুধু ওই কথাটা ছাড়া যে কথাটা তারা বলছে যে আমরা যৌনকর্মীর স্বীকৃতি চাই, এই কথাটা ছাড়া বাকি সব কথার সাথে একমত হয়ে যান না, কি যায় আসে? এই কথাটার সাথে আমি একমত না, আপনাকে আমি একমত হতে বলছি না, এবং এই কথার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হতে পারি, আমরা আওয়াজ তুলতে পারি। নতুন ধারা বাংলাদেশ এনডিবি, আমার স্ত্রী, আমার যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, আমার অনেক প্রচুর নারী নেত্রী আছে, দেখবেন যে আমি যখন বসে আমার ডানে বামে প্রচুর নারী নেত্রী বসেন, আমরা তাদের দিকে কিন্তু সংযত দৃষ্টিতে তাকাই, আমরা তাদেরকে বোন হিসেবে ভাবি, মা হিসেবে ভাবি। মা হিসেবে ভাবলে, বোন হিসেবে ভাবলে, ভারত থেকে আসুক আর যেখান থেকে আসুক আমার কিছু যায় আসে না। শুধু এতটুকু চিন্তা করবেন যে আপনার বডিটা আপনি ওইভাবে উপস্থাপন করতে পারবেন না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে যদি দেখেন যে আপনি কিন্তু যখন নিজে এরকম নাভি বের করে হাঁটেন, আপনি কিন্তু একটা 10টা পুরুষের সামনে যখন যান একটু ঢাকেন, চিন্তা করেন না না অন্তত 10টা পুরুষের মাঝখানে যে ঢেকে রাখি, নিজে কিন্তু এটা করেন। আপনি যখন মসজিদে আজান দেয়, আপনি যত হিন্দু হোক, যে ধর্মের হোক, দেখবেন মাথায় একটু কাপড় দেয়। আমার হিন্দু মায়েরা কিন্তু মাথায় একটু কাপড় দেয়, চিন্তা করা যাচ্ছে আজান দিচ্ছে একটু মাথায় কাপড় দিই। তাহলে এটা যদি তারা করতে পারে, তাহলে আপনারা যারা নারীবাদী আন্দোলনটা করছেন, এই যে বলছেন কথাটা, আপনারা তো এইভাবে স্লোগান দিতে পারতেন যে চাইতে এলাম হিস্সা, ভাইসা যাচ্ছি, কি যেন চলে যাচ্ছি ভাইসা, হ্যাঁ এইভাবে বলতে পারতেন যে চাইতে আসলাম হিস্সা, চলে যাচ্ছি ভাইসা, এইভাবে বলতে পারতেন। কিন্তু আপনারা যেভাবে বললেন, আপনাদের প্রতি বিনয়ের সাথে বলতে চাই, মা বোন, আমার প্রিয়জন, আমার মানে সহযাত্রী, সবার উদ্দেশ্যে বলতে চাই, দয়া করে এইভাবে ভাববেন না। আপনারা তো সম্মানের জায়গায় নিজেদেরকে রাখবেন, এবং যারা হুজুররা যারা বলেছে তাদেরকেও কিন্তু আমরা সতর্ক বানিয়ে দিতে চাই, যেভাবে আমার মায়েদেরকে, বোনদেরকে এভাবে বলতে পারবেন না, বডি শেমিং করতে পারবেন না, বডি বুলিং করতে পারবেন না, এবং কাউকে নিয়ে এভাবে কথা বলতে পারবেন না। নারী সংস্কার কমিশন নতুন করে গঠন হবে না। আপনারা যদি চান সেখানে একজন পর্দানসীন বোনকে আপনারা সেখানে দিতে পারেন, সেই পর্দানসীন বোন তার কথাটা বলবে, তিনি তার কথাটা বলবেন,
সরকার যদি মনে করে যে না এই কথাটা রাখা দরকার রাখবে, কিন্তু ওইভাবে বলার কোনো সুযোগ নাই যে নারী কমিশন আপনারা বাতিল করে। আমি নারী কমিশন বাতিলের পক্ষে না।